হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তোমাদের সবথেকে কমন একটা প্রশ্ন হচ্ছে কিভাবে চুল পড়া বন্ধ করা যায় এবং কিভাবে চুল ঘন করা যায়। বেসিক্যালি আমি আমার লম্বা চুলের যত্ন কিভাবে করে থাকি। আজকের ভিডিওতে আমি সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো ফলো করলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে নিমিষেই, প্লাস চুল হবে দ্বিগুণ লম্বা এবং ঘন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সাধারণত আমি শুক্রবার রাতের বেলা হেয়ার অয়েলিং করতে পছন্দ করি। কারণটা হচ্ছে শনিবার দিন আমি একদমই ফ্রি থাকি, আমার কোনো কাজকর্ম থাকে না, সেক্ষেত্রে আমি হেয়ার কেয়ারটা করি। যেহেতু আজকে শুক্রবার, তাই আমি আমার চুলের তেল দিব, আর তেলটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে চুলের তেল দিই। আমি বাটিতে নিয়ে নিচ্ছি কালো জিরা এবং তেজপাতা, যেটা আমার চুলটাকে কালো এবং মজবুত ঘন করতে হেল্প করবে। নিয়ে নিচ্ছি এখানে কোকোনাট অয়েল, আমি এখানে প্যারাশুট ইউজ করছি একটি হার্বাল অয়েল এবং অলিভ অয়েল। তোমাদের পছন্দের যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো, আমার কাছে যেটা রয়েছে আমি তাই ইউজ করছি। এই সব কিছু আমি খুব সুন্দরভাবে চুলার উপরে দিয়ে দিব, আর এই তেলটা ফুটে আসার পর আমি এখানে সামান্য একটু মেথি দানা দিয়ে দিব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এত কিছু দেওয়ার কারণটা কি। এই মেথি, তেজপাতা এবং কালো জিরা আমাদের চুল পড়া বন্ধ করে আমাদের চুল করবে সিল্কি, শাইনি এবং ঘন। আর তোমরা জানো চুলে তেল আমাদের চুলটাকে অনেকটা ময়েশ্চার এবং সিল্কি করতে হেল্প করে। আর কালো জিরার কথা নাই বলি, কালো জিরা কিন্তু চুলটাকে ঘন করে। মেথির কাজে তোমরা জানো চুল পড়া কমায়। সো সবকিছু খুব ভালোভাবে ফুটে আসার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, তোমরা যারা এইভাবে চুলে তেল দিবে তখন বুঝবে। আমার কাছে এই স্মেলটা ভীষণ ভালো লাগে। তো এই তো ফুটে এসেছে, এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। তো ঠান্ডা হওয়ার পর বলতে গেলে হালকা কুসুম গরম, যেটা তুমি তোমার স্কিনে ইউজ করতে পারো, মানে স্কিনে লাগালে গরম ভাবটা বেশি লাগবে না, একদম হালকা কুসুম গরম। সেই অবস্থায় আমি আমার স্ক্যাল্পে চুলে তেলটা লাগাবো। এখন কথা হচ্ছে চুলে তেল দেওয়ার আগে কিন্তু আমি চুলের জটটা ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ চুলের যে গোড়াটা সেটা একদমই নরম হয়ে যায়। তুমি যদি চুলে তেল দেওয়ার পর চুলের জট ছাড়াও, তখন কিন্তু তোমার প্রচুর চুল ছিঁড়বে। তোমার তেল দেওয়ার আগে চুলের জট ছাড়িয়ে নিতে হবে, দেন তুমি তেল দিয়ে যখন তুমি চুল আঁচড়াবে তখন তোমার চুলে জটও বেশি থাকবে না, তোমার চুলও বেশি ছিঁড়বে না। এটা হচ্ছে সবথেকে কমন একটা টিপস যা তোমরা সাধারণত ভুল করো। তোমরা সবাই তেল দেওয়ার পর চুল আঁচড়াও, এতে কিন্তু তোমার চুল পড়া বেশি বেড়ে যায়। তো আমি এই চুলে তেলটা খুব সুন্দরভাবে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা ম্যাসাজ করবো, যেহেতু তেলটা হালকা কুসুম গরম ছিল। এটা দেওয়ার পর না একটা রিল্যাক্স ফিল হয়। সুন্দরভাবে তেল দেওয়ার পর চুলটাকে একটা বেনি করে নিব। চুল খোলা রাখবে না, রাতের বেলা চুল খোলা রেখে ঘুমালে কিন্তু চুল পড়া বেড়ে যাবে, আবার মুখে পিম্পলও হতে পারে। সেজন্য কখনো রাতের বেলা চুলে তেল দিয়ে এভাবে মেলে রাখবে না, সুন্দর করে একটা বেনি করে নেবে। এই হচ্ছে আমার রাতের কেয়ার। পরের দিন সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা। আমি এখন চুলের জটটা ছাড়িয়ে নিব। চুলের জটটা ছাড়াতে গিয়ে লক্ষ্য করলাম আমার চুল পড়া কিন্তু তেমন ছিঁড়েনি। আমি ভেবেছিলাম একদম লুজ করে বেনি করেছিলাম, ভেবেছিলাম হয়তো আমার চুল বেশি ছিঁড়বে, জট ছিল, বাট দেখলাম যে না, অত বেশি ছিঁড়েনি, আলহামদুলিল্লাহ। দেন আমি আমার চুলটাকে সুন্দর করে আঁচড়ে একটু হেড ম্যাসাজ করলাম। দেন আমি আমার চুলটাকে একটা খোপা করে রেখে দিলাম এভাবেই। এখন আমি আমার চুলের জন্য একটি রেমেডি তৈরি করব, আর সেটা একদমই সিক্রেট। এই রেমেডিটা তৈরি করতে কোনো রকমের প্যারা নেই, আর এই রেমেডিটা তোমরা তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারো। আর এটা তৈরি করতে শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চা পাতা। চা পাতার লিগার আমাদের চুলের জন্য এত এত উপকারী, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যান্থেল। এটা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে এবং চুলটাকে কালো কুচকুচে করতে অনেকটা কার্যকর। অনেকে দেখা যায় কম বয়সে চুল পেকে যায়, বা চুল প্রচুর পড়ছে, নতুন চুল গজানোর কোনো নামগন্ধই নেই, তাদের জন্য এই রেমেডিটা একদমই কার্যকর। তোমরা ইজিলি এই রেমেডিটা তৈরি করে তোমাদের চুলে অ্যাপ্লাই করে দেখো। আই সোয়ার তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুল কালো কুচকুচে হবে, এবং যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে তাদের মাথাও কিন্তু চুল গজাবে। আমি এখানে গ্রিন টি নিচ্ছি এবং চা পাতা, আর এটাকে সুন্দরভাবে আমি বলক করে নিব। এটা বলক করবো আমি হচ্ছে প্রায় 5 মিনিটের মতো। আমার জাস্ট চা পাতার লিগারটা লাগবে। এই তো লিগারটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি আমার চুলের পরিমাণ শ্যাম্পুর সাথে আমি এই চা পাতার লিগারটা মিক্স করে নিব। আর এই যে তুমি মগে দিচ্ছ যে লিগারটা, এটা হচ্ছে আমি শ্যাম্পু করার পরে ইউজ করব। বুঝতে পেরেছো? তোমরা জানো শ্যাম্পু হচ্ছে সাধারণত পানির সাথে মিক্স করে
দেন চুলে ইউজ করতে হয়। তো আমি এই লিগারটার সাথে শ্যাম্পুটা মিক্স করব, দেন সেটা দিয়ে আমি আমার চুলটাকে ওয়াশ করব। আর শ্যাম্পু করার পর এই যে মগের ভিতর যে পানিটা দেখছো, চা পাতার যে লিগারটা দেখছো, এটা আমি শ্যাম্পু করার পর আমার চুলে ইউজ করব। কোনো রকমের নর্মাল পানি দিয়ে আর ওয়াশ করব না। শ্যাম্পু করার পর যখন আমার চুল একদম পরিষ্কার হয়ে যাবে, দেন আমি এই চা পাতার লিগারটা আমার চুলে ইউজ করব। চুল শুকিয়ে যাওয়ার পর আমি অফ ক্যামেরায় হেয়ার সিরাম ইউজ করেছিলাম, যেটার ভিডিও ক্লিপ কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম। সো এই তো দেখতে পাচ্ছ আমার চুল কিন্তু আমি এখনো জট ছাড়াইনি, তোমাদের সামনে আমি জট ছাড়ি দেখাবো। তো জট ছাড়াতে গিয়ে দেখলাম যে আমার একটাও চুল ছিঁড়েনি, মানে তোমরা যদি লক্ষ্য করো একদমই চুল ছিঁড়েনি। এটা দেখে আমি নিজেও অনেক অবাক হয়ে গেছি। এই হেয়ার টনিকটা প্লাস এই যে আমি যে টিপসগুলো শেয়ার করলাম, এটা কিন্তু সত্যি অনেক অনেক কার্যকর। যাদের প্রচুর প্রচুর চুল ছিঁড়ছে, যাদের প্রচুর প্রচুর চুল পড়ছে এবং চুলের আগা ফাটার সমস্যা রয়েছে, নতুন চুল গজাচ্ছে না, তারা মাস্ট টু বি ট্রাই দিস ওয়ে। দেখবি তোমাদের চুল পড়া নিমিশেই গায়েব হয়ে গেছে। আর তোমরা যদি লক্ষ্য করো আমার চুল কিন্তু শুকিয়ে যাওয়ার পর অনেকটা সিল্কি শাইনি এবং স্মুথ হচ্ছে। আর তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো তাহলে তোমাদের চুল কিন্তু সিল্কি শাইনি হবে। আর শুধু যে চুল সিল্কি আর শাইনি হবে এমনটা না, এটা কিন্তু প্রথম ব্যবহারই এই টিপসটা যদি তোমরা ফলো করো স্টেপ বাই স্টেপ, তাহলেই দেখবে তোমাদের চুল পড়া কিন্তু প্রথম দিনই বন্ধ হয়ে গিয়েছে। আর তোমরা যদি 1 মাস এই টিপসগুলো ফলো করে চলো তাহলে দেখবে তোমাদের নতুন চুল গজিয়েছে ইনশাল্লাহ। তো আমি এখন চুল আঁচড়াবো। তো চুল আঁচড়ানোর আগে আমি চুলের সামনে একটু অলিভ অয়েল ইউজ করবো। তো তেলটা হচ্ছে আমি একদমই এক ফোঁটা করে নিব। কারণটা হচ্ছে শ্যাম্পু করার পর কিন্তু আমার চুলের যে ময়েশ্চারটা সেটা কিন্তু একদমই লক হয়ে গেছে। কারণ তোমরা জানো শ্যাম্পু কিন্তু চুলের যে তেলটা সেটা কিন্তু ধুয়ে ফেলে। আর আমি যেহেতু কন্ডিশনার ইউজ করিনি, আমি হচ্ছে পরের দিন কন্ডিশনার ইউজ করি। শ্যাম্পু করার সাথে সাথে আমি কন্ডিশনার ইউজ করিনি, এটা হচ্ছে আমার একটা স্বভাব। তো আমি হচ্ছে শ্যাম্পু করার পরের দিন হচ্ছে কন্ডিশনার ইউজ করতে পছন্দ করি। তো সেজন্য আমি শ্যাম্পু করার পর যখন চুল শুকিয়ে যায়, দেন আমি এভাবে একদমই 2 ফোঁটা, তোমরা দেখতে পারছো একদমই 2 ফোঁটা অলিভ অয়েল নিয়ে আমি এভাবে চুলে লাগিয়ে দেন চুলের জট ছাড়িয়ে, দেখতে পারছো চুল একদমই পড়েনি, রেজাল্ট একদমই সাথে সাথে। দেন আমি চুলটাকে বেনি করে নিব। অনেক আপুরা জিজ্ঞেস করো যে আমি কোন অলিভ অয়েলটা ইউজ করি। তো কথা হচ্ছে আমি স্প্যানিশ এই অলিভ অয়েলটা ইউজ করছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর অলিভ অয়েল মার্কেটে অনেক রকমের আছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারো। এই হচ্ছে আমার একদিনের হেয়ার কেয়ারের ভিডিও। আর আমি হচ্ছে প্রত্যেক শনিবারই নতুন নতুন ভাবে হেয়ার কেয়ারের যত্ন নিতে পছন্দ করি। চুলের যত্নে এরকম ভিডিও আরো কে কে দেখতে চাচ্ছ তা তোমরা নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে খুব পছন্দ করি, তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে। সো এই ছিল। আর কথা হচ্ছে তোমরা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করো, তা তোমরা চাইলে আমার ফেসবুক পেজে এবং টিকটকে প্রশ্ন করতে পারো। আমি আশা করি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, প্লাস এবং পরবর্তীতে কেমন ভিডিও চাচ্ছ সেটাও কমেন্টে জানিয়ে দিবে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টিল দেন আল্লাহ হাফেজ।